নজর রাখছে এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর খবরের দিকে। আরজিকর কাণ্ডের পাশাপাশি মুর্শিদাবাদ থেকে ফের এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এলো প্রকাশ্যে। এক যুবতীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে সারা রাত ধরে একাধিকবার ধর্ষণ ও প্রচন্ড হারে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল এলাকার প্রাক্তন প্রধানের স্বামীর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, রাতভর ধর্ষণ আর শারীরিক নির্যাতনের ফলে ভেঙে যায় বছর 25-এর ওই যুবতীর কোমরের হাড়। গত 10ই আগস্ট এই ঘটনার পর ওই কিশোরীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে গত 10 দিন ধরে সে বিনা চিকিৎসায় রয়েছে বলে দাবি তার পরিবারের সদস্যদের। এমতো অবস্থায় দুস্থ পরিবারের ওই মেয়েটির পরিবারবর্গ ও এলাকার বাসিন্দারা সাহায্যের আবেদন নিয়ে হাজির হন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর কাছে। তিনি বিষয়টি জানার পরেই সরাসরি মেডিকেল কলেজ হাসপাতালে হাজির হন সশরীরে। সেখানে মেয়েটির দেখা না পেয়ে কথা বলেন তিনি কর্তব্যরত চিকিৎসকের সাথে। পাশাপাশি সংবাদ মাধ্যমকে তিনি জানান ইতিপূর্বেই নাকি ধর্ষিতা ওই যুবতীকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। যদিও এই ঘটনায় অভিযুক্ত সঞ্জু রায় নামে তৃণমূলের প্রাক্তন প্রধানের স্বামীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে নওদা থানা পুলিশ। অন্যদিকে এই বিষয়ে যত দ্রুত সম্ভব অপরাধী ও ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি বলে জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। আমার মেয়েকে চাকরি দেওয়ার প্রলোভন দেখেছিল, দিয়ে ডকুমেন্টস গুলি নিয়ে যেতে বলেছিল, ওর বাবাকে বলেছিল তোর মেয়েকে ডকুমেন্টস গুলি পাঠাস। দিয়ে 9 তারিখ আমার মেয়ে 5টা 15 হবে সেই সময় ওর বাড়িতে যাই ডকুমেন্টস গুলি নিয়ে। দিয়ে তারপরে যে যাই, তারপরে বললে বস, দিয়ে ডকুমেন্টস গুলি গুছিয়ে দে, তাই বললো। দিয়ে বলছে কাকি কই, কাকি আছে, বস এখানে, আমি ডকুমেন্টস গুলি নেবো, তা বললো। তারপরে ঘর থেকে এসে নাচমখা আমার মেয়ের বুকে এসে পিস্তল ধরে মাথায় করে, তারপর জোর জবরদস্তি আমার মেয়েকে একাধিকভাবে ধর্ষণ করার পরেও মেয়ের সে মুখ হাত পা বেঁধে রেখেছিল। তারপরে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওই কোনো ইঞ্জেকশন কি কোনো কিছু মেরেছিল। এই পাটা আজ পর্যন্ত 12 তারিখ 12 দিন হয়ে গেল সে হসপিটালে পড়ে আছে। তার কোনো ওই পায়ে সেন্স পাচ্ছে না, পায়ে দাঁড়াতে পারছে না, মাথার এখানকার হাড় ভেঙে গেছে বলছে, দিয়ে উঠে দাঁড়াতে পারছে না। আর সেদিন ওদের অনেক খোঁজ নেওয়া হয়েছে, বাবা ফোন করেছে, আমি ফোন করেছিলাম, ওদের বাড়িতে গিয়েছিল, বলেছে এসেছিল চলে গেছে। ডকুমেন্টস দিয়ে 5:30টার দিকে ও বেরিয়ে গেছে। বারবার ওই করছে, রাত্রিবেলা যাওয়া হয়েছে তাও বলছে নাই। সারা রাত্রি ধরে কোনো খোঁজ পাওয়া গেল না। মেয়ে তো জ্ঞান ছিল না, সকালবেলাতে একটু জ্ঞান হওয়াতে আমাকে ফোনটা করে যে যেভাবে হোক আমাকে এখান থেকে বাঁচাও, আমি অমুক জায়গায় আটকে আছি, অমুক বাড়িতে, কাকুর বাড়িতে। দিয়ে সে তখন আমরা সব যাই। তার আগে ও জানাজানি হওয়াতেই ও মেয়েটাকে গুম করার চেষ্টা করেছিল, যে একটা টুকটুকি ডেকে টুকটুকিতে তুলবে, সেই সময়তে আমরা সবাই হাজির হই। আমি ঢুকে পড়ি, আর তখন বলছে তুই আমার মান সম্মান দিলি, হুমকি দিচ্ছে তখন আমাকে যে তোকে মেরে ফেলবো, তোদের সবাইকে মেরে ফেলবো, গুলি করবো, হ্যান করবো, এসব করছে। পুলিশের গাড়ি তখন সঙ্গে সঙ্গে চলে আসে, ওর বাবাও চলে আসে, আশেপাশের আত্মীয় স্বজন সবাই চলে আসে। দিয়ে তখন ও পালাতে চেষ্টা করে, আর তখন পুলিশে ধরে ওকে। ঘটনার যখন মেয়ে বাড়ি ফিরল না, আপনার খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, খোঁজ নিয়েছে। থানায় রাত্রিবেলা গিয়েছিল, বললো ছবি নাই, ছোট ছবি লাগবে, সেটা তখন নিয়েছিল না। সকাল আপনার মেয়ে কতদূর পড়াশোনা করেছিল? বিয়ে সেকেন্ড ইয়ার। কিসের চাকরি দিবে বলেছিল? স্বাস্থ্যকর্মী। কে চাকরিটা দিবে বলেছিল? ওদের হাতে এসছে তাই বলেছিল ওর বাবাকে। অভিযুক্তের নাম কি? যার বাড়িতে গেছিল তার নাম কি, পুরো নাম? ওর নাম হচ্ছে সঞ্জীব রায় ওরফে ছোট্টু। হ্যাঁ, উনি কি করেন? ছোটকা বলে। হ্যাঁ, উনি কি করেন? উনি ছিল এর আগের প্রাক্তন প্রধানের স্বামী। কোন দল করেন? টিএমসি, তৃণমূল। তৃণমূল। উনার স্ত্রী ছিল এর আগের প্রধান? হ্যাঁ। উনি প্রধান না। নাম কি ছিল স্ত্রীর নাম? রিঙ্কি রায়। কোন অঞ্চল ওটা জানেন? নওদা। থানায় জানালেন? তারপরে যখন ওখান থেকে টুকটুক থেকে নিয়ে গেলেন থানা, তখনই পুলিশ চলে এসে পুলিশ সঙ্গে সঙ্গে আপনারা লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, পরিবারের তরফ থেকে? হ্যাঁ, কতজনের নামে অভিযোগ করেছেন?
ওর নামে অভিযোগ হয়েছে। তারপরে যেসব নাম উঠে এসছে সেসবগুলিকে কাউকে এখনো গ্রেপ্তার করেনি। কতজনের নাম নাম উঠে এসছে কার? এবার 4-5 জন নাম এসছে, 7 জনের নাম তো আমি সবটা জানি না। কয়েকটা ওই 7 জন কি ওই নওদারি জড়িত ছিল? হ্যাঁ জড়িত ছিল, এটা সন্দেহ হচ্ছে স্যার। এখন সেটাই মানে কথা উঠে এসছে, তাদেরকে এখন ঘুরে বেড়াচ্ছি, দেখছি তাদের কোনো চাপাচাপি নেই, তাদেরকে ধরার কোনো নামগন্ধ নেই। ধর্ষিতা মহিলা, তিনি এখানে ভর্তি হয়েছেন গত 10 তারিখে। তার বাড়ির লোকের বক্তব্য অনুযায়ী তার পেলভিক বোন ভেঙে গেছে অত্যাচার সহ্য না করতে পেরে। গোটা রাত ধরে তার পরিবারের বক্তব্য নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এবার 10 তারিখে ভর্তি হওয়ার পর আজ যখন আমরা বিষয়টা সংবাদ জগতের কাছে নিয়ে এলাম, তখন হঠাৎ করে হাসপাতালে আসবার মুহূর্তে শুনছি তাকে এক্ষুনি রিলিজ করে দেওয়া। আমার মনে হচ্ছে এটার পিছনে একটা কোনো সিনিস্টার ডিজাইন আছে, একটা কোনো উদ্দেশ্য আছে। এই হঠাৎ করে আমরা বিষয়টা সংবাদ মাধ্যমকে জানালাম আর সঙ্গে সঙ্গে তাকে ডিসচার্জ করে দেওয়া হচ্ছে কেন? সে কি প্রকৃতপক্ষেই সুস্থ হয়েছে, ডিসচার্জ করার মতন অবস্থায় আছে? সেই কনফিউশনটা থাকার জন্য আমি তো ওয়ার্ডে যেতে পারি না, সেটা মেয়েদের ওয়ার্ড, আমি ভেতরে ঢুকতে পারি না। আমার মনে হয় এমএসভিপির সঙ্গে আমার দেখা করে বিষয়টা জানানো দরকার। ওনাকে আমি এটাই বললাম যে দেখুন, তারা গরিব পরিবার, সুস্থভাবে চিকিৎসা করে সুস্থ করে তারপরে আপনারা যা করার করুন। বাকি এরকম করে আমার মনে হচ্ছে ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে না, কারণ তাদের পরিবার খুব চিন্তিত। তাদের ঘরে দিয়ে বাড়িতে গ্রামের চিকিৎসা করার ব্যবস্থা নেই। তাদের বক্তব্য যে মেয়েটার পেলভিক বোন পর্যন্ত ভেঙে গেছে। এই অবস্থায় আপনি এটা রিকনসিডার করুন, পুনর্বিবেচনা করুন। তো উনি সদর্থক উত্তর দিয়েছেন। উনি বলছেন না, আমি দেখছি কি করা যায় না করা যায়, এবং যাতে উনি সুস্থ হয়ে যেতে পারেন আমি তার ব্যবস্থা করবো। ভালো লাগলো।